নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আর্থিক সমস্যা নিয়ে। বহু মানুষের আর্থিক সমস্যা হয়, আর এই আর্থিক সমস্যা কোন কোন গ্রহের কারণে আপনার হচ্ছে আপনি বহু ক্ষেত্রে হয়তো বুঝে উঠতে পারেন না। আপনাদের সমস্যার যে সমাধান, সেই সমাধান তো অবশ্যই আছে, রেমেডি সহকারে যে পুরো ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো। প্রথমত আপনাদের বলি, আপনাদের আর্থিক সমস্যাটা হয় কেন। তার কারণ হচ্ছে কি, আপনাদের লগ্ন চার্টের ভেতরে এমন কিছু গ্রহ নক্ষত্রের কনজাংশনস আপনাদের বসে যায়, যার ফলে এই ধরনের সমস্যাটা, আর্থিক সমস্যা কিন্তু মানে খুবই পরিমাণে বেড়ে যায়। যাদের ভাগ্য ভালো থাকে, যাদের গ্রহগত অবস্থান ঠিক থাকে, তাদের ব্যাপার আলাদা। কিন্তু যাদের আর্থিক সমস্যা জন্মলগ্ন থেকে লেখা আছে, তাদের সেটা হবেই। এবার তারা কি সেখান থেকে বেরোতে পারবে না? অবশ্যই বেরোতে পারবে। শুধু কিছু রেমেডি নিতে হবে, কিছু ফ্যাক্টরকে গ্রহণ করতে হবে, তারপরেই সেটা সম্ভব। ধরুন যে আর্থিক দিকটা ক্যালকুলেশনস করবার প্রসেস কী হয়। প্রথমত হচ্ছে এই 10th হাউস, যেটা কেরিয়ারকে ইন্ডিকেট করে। 2 নম্বর হচ্ছে 11th হাউস, যেটা কোথাও না কোথাও কামনা, আয়, উপার্জন এটাকে ইন্ডিকেট করে। অ্যান্ড 3 নম্বর হচ্ছে সেকেন্ড হাউস, যেটা কোথাও না কোথাও আর্থিক বা যশ খ্যাতি সম্মান ইত্যাদিকে ইন্ডিকেট করে, যেটা কোথাও না কোথাও এই দুটোর সঙ্গে সংযোগিত। এবার মানুষ শুধু এইটুকুকেই দেখে, এর বাইরে কিন্তু মানুষ বিশেষ কিছু দেখে উঠতে পারে না। মানুষকে দেখতে হবে এই কক্ষটা, বিকজ খুব ইম্পর্ট্যান্ট। আমি বলে দিচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এই কক্ষটা আর্থিক উন্নয়নের জন্য। এবার আপনি বলবেন কেন, কিসের জন্য, কি ভাই, কি কারণ? আসল তো এই কেরিয়ার, এইটা না। তোমার এখানে খুব খারাপ গ্রহ বসে থাকতে পারে, এখানে খুব খারাপ গ্রহ বসে থাকতে পারে, এখানে খুব খারাপ গ্রহ বসে থাকতে পারে, কিন্তু যদি তোমার লগ্ন চার্টের শুরু, যেটা তোমার মনকে, তোমার শরীরকে, তোমার পার্সোনালিটিকে, তোমার আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে যে জায়গা, সে জায়গায় যদি গ্রহ ভুলভাল বসে পড়ে, তাহলে কিন্তু তোমার সমস্যা তৈরি হতে পারে। তোমার এই যে এই স্থানে, এই দশম স্থান, 11 নম্বর স্থান, 2 নম্বর স্থান, এই 3টি স্থানে তোমার সমস্যা হতে পারে। এখানে খারাপ গ্রহ থাকতে পারে, কিন্তু যদি পার্সোনালিটির জায়গা ঠিক না হয়, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। তো তাহলে এক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আর্থিক সমস্যা হতে পারে, চলুন আগে সেই জায়গাগুলোকে একটুখানি বিস্তারিতভাবে বলি। প্রথমত শুরুতে যদি কারোর এইসব স্থানগুলোতে শনি বসে থাকে, তো শুরুর দিকে খুব সমস্যা তৈরি হয়, কিন্তু পরবর্তীকালে লং টার্মের উন্নতি হয়। দ্বিতীয়ত, যদি বহু ক্ষেত্রে এইসব জায়গায় ছোটোখাটো গ্রহ, সেই চন্দ্রের মতো গ্রহ যদি এখানে বসে পড়ে বহু ক্ষেত্রে, কিংবা বুধ চন্দ্রের কনজাংশনস, এইসব জিনিসগুলো বসে পড়ে, বুধ প্লাস চন্দ্র যদি বসে দশম দশম নম্বর ঘরে, এই ঘরটাতে বুধ প্লাস চন্দ্র, অথবা রবি প্লাস রাহু, শুধুমাত্র কনজাংশনসগুলো বলছি, ভালো করে বুঝে রাখবেন। রবি প্লাস রাহু, আবার যদি কোথাও না কোথাও পারস্পরিক বিপরীত চন্দ্র প্লাস শনি, এই জাতীয় যদি বসে থাকে, সেগুলো বিষ হয়ে যায়। চন্দ্র প্লাস রাহু, এরম জায়গাগুলো, এসব জায়গায় বিষ হয়ে যায়। এবার এই বিষ জায়গাগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নয়নের সেরকম রাস্তা থাকে না। অথবা এখানে বারবার যদি দেখেন নিউ লগ্নচার্ট বা লগ্নকুণ্ডলীতে ইউরেনাসের অবস্থান, নেপচুনের অবস্থান, এইসব অবস্থানগুলো যদি থাকে, তো বুঝতে হবে বারবার বারবার তার কর্ম পরিবর্তন হবে, বারবার বারবার তার স্থান পরিবর্তন হবে, আর এর ফলে আর্থিক সমস্যাগুলোও কিন্তু খুব পরিমাণে বাড়ে বহু ক্ষেত্রে। তো শুধুমাত্র যদি লগ্ন চার্টে গিয়ে এখানে যদি আপনি দেখেন যে আপনাদের এখানে খারাপ আছে, এখানে খারাপ আছে, এইখানে খারাপ আছে, কিন্তু যদি দেখেন এই জায়গায় যদি শুভ গ্রহ বসে থাকে, তো তাহলে এই জায়গাগুলোকে চেঞ্জ করা সম্ভব। কীভাবে সম্ভব বলে দিচ্ছি। যদি এখানে রবি বসে থাকে, বা রবি অধিকৃত কোনো রাশি বসে থাকে, যদি এখানে রাহু বসে থাকে, বা রাহু অধিকৃত কিছু বসে থাকে, যদি দেখেন যে এই স্থানে কোথাও না কোথাও বৃহস্পতি বসে আছে, বুধ বসে আছে, সেটি কিন্তু জীবনের ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা। এই স্থানে যখন কারোর এই কয়েকটি গ্রহ বসে পড়ে না, তো সেক্ষেত্রে তার জীবনে কিন্তু প্রভূত উন্নতি কিন্তু দেখা যায়। তা সেক্ষেত্রে যদি এখানে খারাপ, আর মানে খারাপ গ্রহও যদি এখানে বসে পড়ে, কোথাও না কোথাও রবি প্লাস রাহু বা এইসব জাতীয় গ্রহ যদি এখানে বসে পড়ে, তাতেও কিন্তু বিশেষ কিছু প্রভাব ফেলতে কিন্তু সক্ষম হবে না। ইভেন এই 11 নম্বর ঘরে, এই 11 নম্বর ঘরেও যদি কোনো পাপ গ্রহর সঙ্গে অবস্থান ঘটে, যেমন আমি বলে দিচ্ছি, শনির সঙ্গে রবি, পাপ গ্রহগুলো পরস্পর যদি বসে পড়ে, যদি এখানে কোথাও না কোথাও রবির সঙ্গে শুক্র,
এই সব ধরনের গ্রহ যদি এইসব জায়গায় বসে পড়ে তাহলে কিন্তু বলবো কি এই সব জায়গাগুলো কিন্তু ভালো ভালো, যেমন এর মঙ্গলের সঙ্গে শুক্র যদি এরম জায়গায় বসে পড়ে 11 নম্বর ঘরে, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে কনফ্লিক্ট তৈরি হয় আপনার আয় বা উপার্জনের ক্ষেত্রে। এই জায়গাগুলো কিন্তু আপনার থাকে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যদি আপনার এই স্থলে এই কয়েকটা গ্রহ যদি অবস্থান ঘটে তাহলে কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু ভালো মতো উন্নতি থাকে। এই স্থলে কেতু বসলেও কিন্তু আপনার জীবনে প্রচুর উন্নতি থাকে, তবে এর ওপর যেন বৃহস্পতির দৃষ্টি পড়বার খুব প্রয়োজনীয়তা থাকে। এইটুকু বিষয় কিন্তু মনে মনে রাখবেন। কেতু যদি লগ্নের ফার্স্টে বসে সেই মানুষ প্রচুর পরিমাণে গ্রোথ করে, কিন্তু বৃহস্পতির দশা বা বৃহস্পতির দৃষ্টি প্রথমে এলে তারপরে। এবার প্রশ্ন হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে রেমেডি কী হবে? রেমেডির জায়গাটা কি হতে পারে? যে আজকে বুধ, চন্দ্র, রাহু এইসব যে জায়গাগুলো আছে একে অপরের সঙ্গে যে পাপ গ্রহের সংযুক্তি, এবং সিমিলারলি এখানে যেমন দেখলেন এই পাপ গ্রহগুলো সিমিলার সংযুক্তি যদি এখানেও থাকে তাহলেও কিন্তু একই ধরনের রেজাল্ট প্রায় আসে। তো এক্ষেত্র থেকে কি করা সম্ভব হবে? এক্ষেত্র থেকে আপনাদেরকে দেখতে হবে আপনি কিসের উপচার নিতে পারেন। যেমন আপনাকে বলে দিচ্ছি, বুধ প্লাস চন্দ্র যদি থাকে তো বলবেন এই চন্দ্র কিন্তু আপনার কেরিয়ারের ঘরে ইমোশনস তৈরি করছে, তো আপনাকে চন্দ্রের প্রতিকার নিতে হবে। রবি প্লাস রাহু যদি থাকে তো আপনাকে বুঝে নিতে হবে আপনাকে কিন্তু রবির জন্য প্রতিকার নিতে হবে। আপনার যদি চন্দ্র প্লাস শনি থাকে আপনাকে কিন্তু চন্দ্রের জন্য প্রতিকার নিতে হবে অথবা শনির জন্য প্রতিকার নিতে হবে, দুটোর জন্যই প্রতিকার নেওয়ার প্রয়োজনীয়তা থাকে, নাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। চন্দ্র প্লাস রাহু থাকলে আপনাকে ডেফিনেটলি চন্দ্রের জন্য প্রতিকার নিতে হবে। এই বিষয়গুলোকে আপনাকে মনে রাখতে হবে। এই প্রতিকারগুলো কী হয়, বিভিন্ন ধরনের মুনস্টোন হয়, বিভিন্ন ক্ষেত্রে পার্ল হতে পারে, শিবলিঙ্গে অভিষেক হতে পারে, অনেক কিছু হতে পারে যাতে এই চন্দ্রের কোথাও না কোথাও মানে কোথাও না কোথাও রেমেডি পাওয়া যায় এর ফলে। এবং বুধ প্লাস চন্দ্রের ক্ষেত্র থেকে এবং রবি প্লাস রাহুর ক্ষেত্র থেকে, রবির ক্ষেত্রেও যদি রবি মন্ত্র জপ করা যায় বা মানিক ধারণ করা যায় সেক্ষেত্রেও একটা ভালো মতো ভূমিকা কিন্তু এক্ষেত্রে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে রেমেডি আছে বিভিন্ন স্থানে, সেই রেমেডিগুলো যদি আপনি নেন তাহলে কিন্তু রেমেডি কী করে নিতে হয় সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যেমন মঙ্গল প্লাস শুক্র এই দুটো যখন বসে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আকর্ষণ আর একটা হচ্ছে অ্যাগ্রেশন, দুটো একসঙ্গে সম্ভব হতে পারে না। একটা অ্যাগ্রেশন, একটা প্যাশন, একটা আকর্ষণ, ওরকমভাবে দুটো একসঙ্গে কখনো মানে একই জায়গায় বসতে পারে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাগ্রেশনটাকে শান্ত করতে হবে, মানে এখানে মঙ্গলকে শান্ত করে দিতে হবে। মঙ্গল যদি শান্ত হয় তাহলে কিন্তু আপনি কোথাও না কোথাও কোনো কোনো বিষয়কে আকর্ষণ করতে সক্ষম হবেন। অ্যাগ্রেশন বেশি বেড়ে থাকলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না। তো এই বিষয়গুলোকে মনে রাখতে হবে, এখানে যেন কোনো পাপ গ্রহের কনজাংশন না বসে। যেমন এখানে যেমন পাপ গ্রহগুলোকে দেওয়া হলো, সেই পাপ গ্রহের কনজাংশন এখানে বসলে কিন্তু আপনার এইখানে 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 যতই ভালো থাকুক দেখবেন সব চলে যাচ্ছে। অনেকে আছে 10 লাখ টাকা মাসে ইনকাম করে, তার ভেতর থেকে 8 লাখ টাকা গলে যায়, বা বড় গাড়ি চাই, অডি চাই, হ্যান চাই, ত্যান চাই করতে করতে সব গলে চলে যায়। ঠিক আছে, বুদ্ধিমান হতে শিখতে হয়। বুদ্ধিমান যদি হওয়া যায়, অর্থ কিন্তু আপনার হাতে থাকে, এই আর্থিক সমস্যার কিন্তু কোনো রকম চান্সেস থাকে না। তো আজকের মতোই এইটুকু ভিডিওটা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক অবশ্যই দেবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি কোনোভাবে কনসালটেশন চান, যদি কোনো কনসালটেশনের প্রয়োজনীয়তা হয়, নিচে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কী কী প্রবলেম হচ্ছে না হচ্ছে সেই বিষয় নিয়ে বলবেন। আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।